হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি। তো চলে এলাম আজকে আবারও সকাল সকাল একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং। কি বলো বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে না? তো বলো, তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আজকে এখনো স্নান করিনি। রান্নাঘরে কিছুটা রান্না করে তারপরে স্নান করব। তো চলো, আমার যেটা কাজ সেটাই তোমাদের দেখাই। দেখো, আর এই ঠান্ডাতে সব থেকে ভালো কি লাগে বন্ধুরা বলো তো? কি? এই দেখো, গরম গরম চা, তাই তো? তো বন্ধুরা, আমি চা খুব ভালোবাসি। সকালে লিকার চা, তারপরে দুধ চা, তারপরে শুরু হয় আমার রান্না। তো কে কে খাবে এই ঠান্ডাতে গরম গরম চা? চলে আসো। আর সাথে এই দেখো, ঘি মাখানো রুটি। তো চলো, পরে কি করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। তো বন্ধুরা, কে কে খাবে চলে আসো। ঘি মাখানো রুটি আর গরম গরম চা। জানো তো, আজকে এত ঠান্ডা লাগছে যে আমি চাদর খুলতেই পারছি না। স্নান কি করবো তাই ভাবছি। তো 10:30 বেজে গেছে বন্ধুরা। আমি সকাল 10:30, আমি চা রুটি খেয়ে সবজিগুলো উঠোনে রোদে বসে বসে কাটছিলাম। তো চলো দেখো, আমি কি কি কেটেছি সেটাই দেখাচ্ছি। তো দেখো, চিকেন ধুয়ে লবণ লেবু মাখিয়ে নিয়েছি। এখানে দেখো খয়রা মাছ, এটাকেও আমি লবণ হলুদ একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ এটা ফ্রিজে ছিল। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানবে যে ফ্রিজে যদি মাছ থাকে, সেই মাছে যদি দুধ একটু কিংবা লেবুর রস দিয়ে তুমি নুন হলুদ মাখিয়ে রেখে দাও, তাহলে মাছের যেরকম স্বাদ, টাটকা মাছের সেরকমই স্বাদ পাবে। তো বন্ধুরা, আমি একটা টিপস দিয়ে দিলাম, তোমাদের টিপসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই দেখো মাছগুলো ভালো হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি। তারপরে কি করছি সেটা ক্যামেরায় দেখাই বন্ধুরা, না হলে আমি দেখাতে পারবো না, কারণ আমি একাই ভিডিও করবো। তো দেখো, মাছটা ভেজে তুলে নিয়েছি। তারপর যে তেলটা আছে, তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দেখো কি দিলাম বন্ধুরা, গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা, আর একটা আলু দিয়েছি। বেশি আলু দিয়ে নিই, কারণ আলু বেশি খাই না, সেই জন্য। আর এই দেখো, এবার চিনিগুলো তুলে দিচ্ছি। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এবার এটা এই নেড়ে চেড়ে গ্যাসটা শুরু করে দেবো। তারপর কি হচ্ছে না হচ্ছে সেটাই শেয়ার করছি বন্ধুরা। দেখো, এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা পেঁয়াজ। তারপরে দেবো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে দেখো সর্ষে বাটা। এগুলো সব দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাস সিমে করে দেবো। তো এটা হোক, হতে হতে দেখি কি করা যায়। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা খয়রা মাছ এইভাবে কেউ খেয়েছো? যদি কেউ না খেয়ে থাকো, তাহলে আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা, তোমরা সেইভাবে করে খেয়ে তারপর আমাকে বলবে তোমাদের কেমন লাগলো। খুব ভালো লাগে বন্ধুরা। তো আমি এটা নামানোর আগে কি করবো বলো তো বন্ধুরা? আজকে কিন্তু আমি ধনে পাতা দেবো না, আর গরম মশলাও দেবো না। কি দেবো বলো তো? দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। তো তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো, চাইলে গরম মশলাও দিতে পারবো। তো বন্ধুরা, আমার রান্নাটা চিকেন রান্না করবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের উপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এবার গোটা রসুন দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, মশলা। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর গোটা কাঁচা লঙ্কা দেবো কটা, ব্যাস। তো আমি কাঁচা লঙ্কাই রান্না করি বন্ধুরা, বেশিরভাগ তোমরা দেখেছো। শুকনো লঙ্কা গোটা বা গুঁড়ো খুব কম ইউজ করি। কাঁচা লঙ্কা আর টমেটো তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো। তারপর আমি লবণ লেবু হলুদ মাখানো চিকেনটা দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই মশলাতে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি, কারণ এখানে তো চিকেনে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেই জন্য কম করেই দিয়েছি। মশলাটা পুরো কষা কমপ্লিট। এবার আমি চিকেনগুলো তুলে দিচ্ছি। তো চিকেনটা তুলে আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো, আর গ্যাসটা সিমে করে দেবো। তো এটা আস্তে আস্তে হতে থাকে। তো আস্তে আস্তে করে গ্যাস সিমে করে দিয়ে আমি ঢেকে রেখে চিকেনটা কষিয়ে নেবো। তো তখনকে আমি আরও অন্য কাজ ছেড়ে আসি। চিকেন কষানোটা পুরো কমপ্লিট, বুঝতেই পারছো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো, আমি জল বসিয়ে দিয়েছি। একেবারে ভাতও বসাবো, তার আগে গরম জলটা চিকেনে দেবো, কারণ আমি ভাতে ঠান্ডা জলটা চিকেনে দিই না, সেই জন্য। তো এক কাজে দুই হবে, এদিকে ভাতও বসিয়ে দেবো, জলটা আগে দিয়ে এখানে দিয়ে দেবো। তারপর তো জলটা আরেকটু বেশি করে গরম হোক, তারপরে আমি দিচ্ছি। তো এই যে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বলো, কেমন দেখলে চিকেন? অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো চলো, আমি আসছি। এটা হোক, হতে হতে দেখি আমি কি করতে পারি, কি করে আসতে পারি। এটা আস্তে আস্তে হোক। চারিদিকে ভাতটা চাল ধুয়ে রেখেছি, চালটা তুলে দিই। আমি মাংস আর ভাত বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। তো পুজোটা এখনো বাকি। তার আগে তোমাদের রান্নাটা কমপ্লিট করে দেখিয়ে যায়, তারপর আমি পুজো করতে যাব। তো চলো, ব্যাক ক্যামেরাতে আমি দেখিয়ে দিই। একটু গ্রেভি থাকবে, এরকমই আমি নামাবো চিকেনটা। তো তার আগে আমি এই দেখো, গরম মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর এদিকে চিকেনটাও রেডি।
তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম, কি করলাম না করলাম সবটাই দেখেছো, আর প্রথম থেকে শেষ অবধি দেখবে বন্ধুরা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো, স্যালাড কেটে নিয়েছি অল্প করে। তো চিকেনের সঙ্গে স্যালাড ভালোই লাগে, বলো তোমাদের কেমন লাগে? তো ফ্রেন্ডস, বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর ভালো ভালো কমেন্ট করে আমাকে বলো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে বন্ধুরা জানোই, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর পাশে থাকা বেলটা টং টং করে বাজিয়ে দিও। আর অল নোটিফিকেশন করে রেখো, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের ফোনে চলে যায় নোটিফিকেশনটা, আর তোমরাই সবার প্রথমে আমার ভিডিও দেখতে পাও। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আমার এখনো পুজো বাকি। তো ঝটপট করে রান্না করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।